আসসালামু আলাইকুম। 2025 সালের ভোটার তালিকায় হালনাগাদ করতে কি কি কাগজপত্র দরকার, সেই ভোটার তালিকা হালনাগাদ 2025 সংক্রান্ত বিজ্ঞপ্তি। আগামী 20 জানুয়ারি 2025 তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হালনাগাদ হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এই কার্যক্রম 3 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত চলবে। ভোটার তালিকা হালনাগাদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে: 17 ডিজিটের অনলাইনে জন্ম সনদের কপি লাগবে, জাতীয়তা বা নাগরিক সনদের কপি সেটা লাগবে, নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি অথবা পিতামাতা ভাই বোন এসব প্রকৃতির এসএসসি দাখিল সমমান 8ম শ্রেণী পাশের সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে, ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস বা চৌকিদারি রসিদের ফটোকপি সেটা লাগবে। নিজের নাম, আর যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেইগুলো হলো নিজের নাম, পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহুব মিলিয়ে লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী সে হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা সেটা লিখতে হবে, অর্থাৎ স্থায়ী ঠিকানার ক্ষেত্রে সেটা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা সেটা লিখতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। মনে রাখবেন, একাধিকবার ভোটার হওয়ার এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা শনাক্ত করা যায়। সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দেব। তো যাই হোক, যারা 2025 সালে নতুন ভোটার হতে ইচ্ছুক তারা এই সকল কাগজপত্র গুছিয়ে রাখবেন এবং সেই সাথে এই ভোটার হবার সময় বিশেষ করে এই বিষয়গুলো সতর্ক থাকবেন যেন তথ্য ভুল না হয়। আর একবার যদি ভুল হয়ে যায় তাহলে এটা নির্বাচন কমিশনের দোরগোড়ায় ঘুরতে হবে, অনেক ভোগান্তি পোহাতে হবে। যাদের তথ্য ভুল হয়েছিল ইতিমধ্যে তারাই জানেন যে কত সমস্যায় ভুগতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।